বিশ্বনবী বর্ণনা করলেন, দুঃখজনক হলেও সত্য, 90% মুসলমানের দেশ, হাজার হাজার আলেম ওলামার দেশ, হাজার হাজার মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে নাস্তিক আর মুরতাদেরা, বাংলাদেশের কুমিল্লা জেলার ঘটনা, এশার নামাজ আদায় করে মসজিদের মুয়াজ্জিন সাহেব বাড়িতে ফিরেছে, ফজরের নামাজ আজান দেওয়ার পূর্বে মসজিদে প্রবেশ করছে। দূর থেকে দেখলেন মসজিদের দরজা জানালাগুলো ভাঙা। মসজিদে প্রবেশ করে দেখে মসজিদের মেঝের মধ্যে আল্লাহর এই কোরআনুল কারীমের 30টা থেকে 40টা কপিকে ছিঁড়ে টুকরো টুকরো করে মসজিদের মেঝের মধ্যে ফেলে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। 90% মুসলমানের দেশ, হাজার হাজার আলেম ওলামার দেশে কোন নাস্তিকের সাহস হয় যে মুসলমানের ধর্মীয় গ্রন্থের দিকে চোখ তুলে তাকানো? কথা বলুন ঠিক কিনা? আমরা দলগতভাবে আমরা আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, বিভিন্ন দল আমরা করতে পারি, দলীয় মত পার্থক্য আমাদের মাঝে থাকতে পারে, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমরা যেমন এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করি, প্রত্যেক মুসলমানের বাড়িতে কোরআনুল কারীমের কপি আছে, তদ্রূপ আমরা এক কাতারে নামাজ আদায় করি। এমনি ভাবে আবার যদি কোনো নাস্তিক আর মুরতাদ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ এবং নবীর উপরে কথা বলে, ঐক্যবদ্ধ হয়ে ঝান্ডা নিয়ে যদি ময়দানে নামা যায়, কোন খোদাদ্রোহী তাগুতি শক্তি আর মাথা চারা দিয়ে দাঁড়াতে সাহস পাবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা তাওবার 20 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা নাজিল করেছেন বিশ্বনবীর নবম হিজরিতে জিলকদ মাসে। বিশ্বনবীর উপরে এই আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে ডেকে বললেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে, হিজরত করেছে, জিহাদ করেছে, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায়, তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইসলামকে বিজয় করবার জন্য যাদের ত্যাগ, যাদের কোরবানি, যাদের আন্দোলন, যাদের সংগ্রাম সবচাইতে বেশি, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায়, তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তখন মদিনার মসজিদে জুমার নামাজের আযান হয় নাই। একদম সাহাবা মসজিদ নববীর মধ্যে প্রবেশ করে বলাবলি করতেছে, আল্লাহর কাছে মর্যাদাবান হলো তারা যারা মক্কায় হযরত হাজীদেরকে পানি পান করাবে, সেবা করবে, খেদমত করবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আরেকদল সাহাবী বলছে, না না না, আল্লাহর কাছে মর্যাদাবান হলো তারা যারা আল্লাহর এই জমিনে, এই আল্লাহর এই জমিনের মধ্যে ঈমান আনবে, হিজরত করবে, আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য জান মাল দিয়ে সংগ্রাম করবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। গ্রুপ হয়ে গেল দুইটা। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলেন, সাহাবাদেরকে ধমক দিয়ে জানিয়ে দিলেন, ও সাহাবারা, তোমরা মত পার্থক্য করো না। আল্লাহর নবী নামাজে আসলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করো, আল্লাহর নবী যাদের মর্যাদার কথা বলবে, ওই বান্দাগুলোর মর্যাদা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি। নবীজি মসজিদে আসলেন, খুতবা দিলেন, নামাজ শেষ করলেন। সাহাবারা ঘেরাও করে চতুর্দিক থেকে আমার নবীর কাছে বসলেন। সাহাবারা আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন, আল্লাহর কাছে মর্যাদাবান কারা? নবীজি আমার এবার আকাশের দিকে তাকায় আছে। নবীজি ওহী ছাড়া কোনো কথা বলেন না। আল্লাহ বলেন,
وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى আমার নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না। আল্লাহ বলেন আর আমার নবী যদি ওহী ছাড়া কোনো কথা বলতেন তাহলে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতামিনহুল ওয়াতিন। আল্লাহ বলেন আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন তাহলে আমি আমার নবীর ডান হাতখানা চেপে ধরতাম আর আমার নবীর কণ্ঠনালীকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলে দিতাম। আল্লাহর নবীজির কাছে সাহাবারা জানতে চেয়েছেন আল্লাহর কাছে মর্যাদাবান কারা? নবীজি আকাশের দিকে তাকায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল দেখ যা 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 সূরা তাওবার 20 নম্বর আয়াত কারিমা নিয়ে আমার বন্ধুকে জানায় দে, আমার বন্ধুকে মেসেজ দিয়ে বলে দে যাতে উম্মতের মধ্যে যারা আল্লাযীনা আমানু ওয়া হাজারু وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله। আমার হাবিবকে জানিয়ে দেন তার উম্মতের মধ্যে যেই বান্দাগুলো এই জমিনের মধ্যে এই দিনকে বিজয় করবার জন্য আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষা করবে তাদের মর্যাদা আল্লাহর কাছে সব চাইতে বেশি। আল্লাহু আকবার।